বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের পাশেই পুয়াবাগান সংলগ্ন উজানিজোড় এলাকাকে মানুষের গ্রহণযোগ্যতায় আনার কথা মাথায় আসে এলাকার সমাজসেবী যুবক মধুসূদন ডাঙ্গর। বেশ কয়েক বছর আগেই সেই জায়গাটি সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতেই তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং তার নাম দেন পুয়াবাগান পঞ্চবটী মন্দির। সেইখানেই কালী পুজোর শুরু হয় মধুসূদন ডাঙ্গরের হাত ধরেই। গুটি গুটি পায়ে 19 বর্ষে পদার্পণ করলেন এবছর। আর সেই 19তম বর্ষে পুয়াবাগান পঞ্চবটী কালী মন্দিরের থিম আলোর ঝর্ণাধারায় মাতৃবন্দনা। তারকে কেন্দ্র করে এলাকায় বসেছে বিভিন্ন মেলা এবং এই 5-6 দিন ধরে পুয়াবাগান পঞ্চবটী কালী মন্দির প্রাঙ্গণে রইবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে সেই রকমই জানালেন সেই পূজা কমিটির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী মধুসূদন ডাঙ্গর। তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে এই কালী পুজোর থিম নিয়ে বিস্তারিতভাবে জানালেন। শোনাবো তার সেই মূল্যবান বক্তব্য। পুয়াবাগান পঞ্চবটী উন্নয়ন কমিটির পুজো এবছর 19তম বর্ষে পদার্পণ করলো। এই 19তম বর্ষে আমাদের যেমন স্থায়ী মন্দির আছে সেখানে যেমন পুজো হচ্ছে সেরকম আমাদের আরও আলাদাভাবে মানুষের একটা আকর্ষণ বাড়ানোর জন্য আমরা পাশে একটা থিম করেছি। সেই থিমের নাম হচ্ছে আলোর ঝর্ণাধারায় মায়ের আগমন। এই 19 বছর পুজো উদযাপনকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান 5 দিন ধরে রেখেছি। গতকাল থেকে সেটা শুরু হয়েছে মণ্ডপের মধ্য দিয়ে। আজকে আছে যাত্রাপালা আছে, কালকে আবার কীর্তন আছে, পরশু দিন আমাদের কাকলের যাত্রা আছে, তারপরের দিন কীর্তন এবং তারপরের দিন আছে সেটা হচ্ছে আমরা নরনারায়ণ সভা। আমার এলাকার সমস্ত গ্রামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কার্ড এবং মাইকের মাধ্যমে। বিগত বছর 8 থেকে 10,000 লোক হয়েছে। আমরা এবছর আশা করছি 8 থেকে 10,000 লোক আমাদের এখানে প্রসাদ সেবা পাবে। এবং আগামী পরশু দিন আমাদের একটা পুস্তকের বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান আমরা মাথায় রেখেছি। আপনার নাম? আমার নাম মধুসূদন।